ব্যানারের জায়গা ব্যানার ঠিক, মাপের জায়গা মাপ ঠিক। 3 ফুট, কয় ফুট? শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? সবুজা, সাগরিয়া, আকাশা, জনটা, মনটা। হ্যাঁ, এটি কল্লা দেখলে ডরায়। আল্লাহর রাস্তে ওদের সোজা হচ্ছে, জাতির আর কষ্ট দিচ্ছে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেটা আল্লাহ রসুল চলি চালাই দেখাই দেন মদিনা তো ইউবা। কৃষি মন্ত্রণালয়ের শত শত হাদিস আল্লাহ রসুল অধিদপ্তরে বলে দিছে। বিমান পর্যটন মন্ত্রণালয়ে 4টা আয়াত আছে। নদী শাসন নিয়ে আছে, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় তো আছে, প্রায় 84টা আয়াত। আল্লাহু আকবার। আতে কয় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। আরোগ্য কয় আগে আয় বাংলাদেশি লোক, ইদার পরিচয় হরে ধর্ম। ইব্রাহিম খলিলুল্লাহ শিখেছে ইন্নানি মিনাল মুসলিমিন, আগে আয় মুসলমান, এটা পরিচয় হরে দেশ। এই চেক কত রাষ্ট্র আল্লাহ ডুবা লাইব। উজু করতাম গেছি তো গইয়ানো মাগরিবে, লবণাক্ত পানি ডরাইছি কি আগ্রা কলা সহ নিচে ডুবি যায় কিনা। মানে নিচে দি কোরল বেটকালি দে, মানে নিচে দি পর্যন্ত মহাসাগর কুমিল্লা পর্যন্ত 24টা রাষ্ট্র তলাই লিব আল্লাহ। বাংলাদেশ বাংলাদেশ করস, আল্লাহ আল্লাহ কর, কোরআন কোরআন কর, ইসলামী আন্দোলন কর, একামতের দিনের কথা কর, আল্লাহ তো করে সেভ করবো। কথা ঠিক কিনা? কষ্ট হয়নি কেন? তো হলো আনিগুন মিছিল দিতে আসি বুড়ির বিয়ে করে ফেললে, বুড়ির জামাই হলো আনিগুন। কার জামাই? তাহলে একটা মিছিল সড়ক বলাইন বাজারে রেডি, সাগর ফানিতে মাইলে টান, বিড়িতে মাইলে টান। এই মাত্র 1 টাকার বিড়ি গেলে যে মিছিল দেয় মাহফিল আইলে হাতের কত জোরে কথা কোয়ান লাগে। রেডি, বিড়ি টান মারো, মিছিল চলবে। মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। রেডি? ও ভাই খবর আসেনি, ও ভাই কোনছে খবর? আর জোরে ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, জোরসে বলো সামনে কারা? উম্মারে মা আমরা সবাই এ কথা কইবাল্লাই তো করে মিছিলটা ধরাইছি ধরাইছি রে। আমরা সবাই বুড়ির জামাই জামাই, ও বুড়ির জামাই সোজই যাও সোজই যাও। আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি প্রত্যেকে দুনিয়ারে হাঙ্গা করি বললাই, দুনিয়া থাকার 6 বাংলা করে কবর হয়ে গেছে গা। আখেরাতের দিকে আগাও। আরো একটা কথা কই, আদ্রা বলাইন পদুয়ার কিছু লোক হাসর মাঠে আসবে, ইয়াজি ইনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহামাতুন, তাদের বিশাল আমল লই আইব। ফায়ুকমারু বিহিম ইলান নার, তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে যাও। ওয়াজটা এদুর নিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ উম্মা ঘটনা কিতা? ওয়াজ থামান। মুসাল্লিন এরা কি নামাজ পড়ে না? ইউনুস ভাই তারা কহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদে পড়ছে। বলাই এমনি জিকির আজকাল সব ঠিক আছে। আল্লাহ হে নবী বিমা যাইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামের জন্য যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা উসিবা লাহুম ফাইজা উসিবা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে তারা জাফাই পড়ত। লোকগুলা নামাজ কলমা জিকির আজকাল সব ঠিক, তাহাজ্জুদও ঠিক, দুনিয়ার কোনো স্বার্থের বেলায় আইলে জাফাই পড়ত। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবে। যেটা 4 বার আজ সব কিছু ঠিক আছে, এই শুধু 200 হাইয়ে ভোট দিয়ে গেলে আরেক জায়গায় যতই বুঝান ভোটের দোনো পার্টির বাক্সাতে যাইব, এটি আজ জানা শেষ। আমি ছোট্ট একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আয় তো করে রক্ত পরীক্ষা করে স্টাডি করা শেষ। এই জন্য আর রাজনীতি করতাম না, শুধু আল্লাহর জন্য রাজনীতির পক্ষে কথা করি লাভ নাই তো। আমি আর গারামো খাওয়াইলে ভোট দুগা হাইও
অজ্ঞান মা দিব আর অজ্ঞা বলে আর বাক্সা ধরব হ্যাঁ বলা যায় না বউ দিলে তো আরে বিয়ে তিনে করে তো বউ আরে হে তিনকে বউ আনি দিল না আর হে বউ বেলা আরে ভোট দিব কেন বিশ্বাস করে ঘুমায়নি রে হ্যাঁ সামান্য দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করি এলাই আঙ্গ ফদুয়া অফিসারের মা ও ডাকা ফলটনে থায় মতিঝিল থায় তাই দে লগে দি এগুলির আরো দাবি অজ্ঞ থায় বুড়া মানুষ দোনো বোন অন আছে দোনোগা দুই ভাইয়ের বউ আর কি তো বিয়াল্লা আড্ডা দেয় এবারে আঙ্গ অফিসারের মা তসবি হয়েছে ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত ওই কেসি টেসিডি ঠিকঠাক সঠিকভাবে মাখরাজ আদায় করতে পারে না কথাটা ছিল এইভাবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আরো এক বেরিয়ে প্রশ্ন করল এবারে কি দোয়া হলে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত কইলাম এবারের কথা ঠিক আছে উনি বুড়া মানুষ বলতে পারে না তো লগের জালে জিজ্ঞেস করে জাল আজ যে কি দিয়ে ভাত খাইছে আল্লাহ তো বেহাড আল্লাহ দিছে অফিসার হতে দিন আইতে দুইটা কাঁচা মাছ আনে এত বদ্দা বদ্দা হেডের দিকে টুরে দেখাইছি আল্লাহ আকবার আল্লাহ আকবার বিয়েল্লা দোনোকে আড্ডা দেয় দোনো বুড়িয়ে কথা বোঝেন না হুতেরা ডাকা থায় বুড়িরাও গেছে গো ডাকা বুড়া মানুষ বুড়ি কনে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ তসবি আতে তো নামে না ভাত খাইছে আর জিজ্ঞা কি দি কাতলা মাছ কত বড় পিস কোনদিন এই আল্লাহওয়ালা বুড়িটা কইল না হুতরে ও হুত তুই বেতন আস 85,000 টাকা অন কাতলা মাছ দিল দুগা লইয়ে তুই 35,000 টাকা কতুরে আনো সাব্বা আঙ্গ বজির করে বাড়া দি না তুরেরা ও লেভেল ই লেভেলে পড়ে ক্যাডেট কলেজে পড়ে বাড়া দিত আটা মাসে 5 লাখ চলতে পারি না তে এখন কত আনাস কোনদিন আজ যেডি কয় না তসবি আর যেডি আতে তো হয় না আজ যেটা হেদায়তুল্লাহ ফদ্দা দইন হলাম আস্তা সেটিং ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাদের একটা অন্যায় ছিল তাহাজ্জুদ ঠিক আছিল একামতের দিনের আন্দোলনও ঠিক আছে মিছিল মিটিং ঠিক আছিল শুধু দুনিয়ার কোনো স্বার্থের বেলা আইলে জাফাই বইত এই অন্যায়ের কারণে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ কর দুনিয়ার হায়াতটা হচ্ছে একটা তীর চমৎকার কথাগুলো বলি যাই নতুবা তো বলতে পারবো না কি তীর আঙ্গফদুয়ার কুদ্দুস আব্দুল কুদ্দুসের কি হিয়ান মাহাজুব তীর তিন গেল কুরকার হিসে দৌড়ায় কুরকার সিনচুক্তি এটা তো আর গেলাম যদি কইতে সিরি ন তো গাড়ি তো বেতানি তোরে আমি বেতাইতাম আগে মাসুম ভাইরা খেয়াল করছেন নি এতারা জানবে কোথার কাটারা বড় বড় হুইত তো দিঘির তো কুরকা বড় বড় বোয়াল মাছ কাতলা মাছ দৈত্য তো আড়া ইন্ডা লইল এতে হিসে হিসে দৌড়াইতাম কুরকা তো বাড়ি ওই জন্য এত বেশি উপরে যাইতে পারে না গাছে নিরাপদভাবে বইও পর্যন্ত হাতে এইভাবে দৌড়াইতো তো কুদ্দুসে এ সি লিডার কুরকা এটার হিসে হিসে যার আকাশের মধ্যে হাতে এটা লই ওড়ে স্থির কুদ্দুসের তীর একটা মারি দিছে ছায়ার মধ্যে ঠাটা 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 ঠাট মাছ পড়ছে নি কুরকা মরছে নি কুরকেটা আসতে উড়ি ওই হেদায়তুল্লাহ গো তুলা গাছও বইছে অন্ত তুলা গাছ নাই তুলা গাছ নাই রে বইছে আবার এটা এক ঠোঁর খাইতে আছে কুদ্দুস কয় ছায়ার দিকে চায় কুরকা তুই আর হারা দিন ঘুরাইছ হয়তো ওর একদিন আর 8-10-12 দিন যা লাগে এই হিসে তো তীর দুগা লই ঠাস ঠাসটা ঠাট করে মারি দিয়েছে দুগা কুরকা মরছে নি হাতে কনায় মারছে ছায়া কুরকা উর্ফের থায় ছায় দিয়ে জ্বালা তো মাছটা শান্তি মতো খাইতে পারি না কুরকা আস্তে করি এটার লই উড়ি ওই জসিমের বাঘ হলো ঘন্টার লাইলে বইছে এই লাইলের মধ্যে মনে করছে হাতের মধ্যে কত নিরিবিলি খাই কুদ্দুসে দৌড়ায় দৌড়ায় আস্তে 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 যায় এদের কাছাকাছি গেছে এবার দেখে তো সরাসরি কুরকা আয় হায় আল্লাহ কি তো করলাম আমি কোনো পাগল নি কোনো
আই এত হারা দিন বুঝি কুরকার হিসি হিসে সায়ার ফিসিনি দৌড়েছি আয় তো বিরাট বলে না করলাম কুরকারে আম যাবিনি পাই গেছি তোরে কাছে মাছ আমার পকেটে আয় হাতে আস্তে করে করতেছে তীর দানিতে তীর লয় তীর আসেনি তিনগা কি করছে খরচ করিয়া লাইছে শিকারি কাঁদি আমারে মাবুদ্রা এখন যদি অন্তত তুনিতে একটা ঢিল পাইতাম কুরকাটারে কাছ থেকে মারি শিকার করতে পারতাম শিকারি কাঁদি আমারে তুই হায়াতের জন্য একদিন আফসোস করবি তুই আসস তুই ছায়ার ফিসে ফিসে তোর আসল বাড়ি জান্নাত বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এই কথাটাই মাওলানা ইউনুস ভাই মাওলানা মাহবুব ভাই মাওলানা তারপরে আমার মাসুম ভাই আবু তহের ভাই এই মানুষগুলা তো করে এই কথাটাই বোঝায় তোরা সিটিং এরা দুনিয়ার মানুষ 1000 কোটি মানুষ তোরা ছায়ার পিছে পিছে দৌড়াস আর দৌড়াস আমরা তোদেরকে জান্নাতের দিকে দৌড়াইতে চেষ্টা করি তোরা ছায়ার পিছে দৌড়াস 5ই আগস্টে 10টা তো আমরা টু শব্দ করতে পারি না হ্যাঁ 5ই আগস্টে কো আন্টি আসেন আসেন একটাতে নাই ওলান বেগুন মিশাল দেয় 3 মিনিট হিডি বুদ্ধুড়ায় বললাম কি তারে বুদ্ধুড়াস নি কনা হুজুর এ করিয়ে দেখ 1500 বছর আগে এই বাণী রবিজির কাছে আসছে দুনিয়ার উদাহরণটা কেমন বুড়িগা ফদুয়া গ্রামের মাল আসিল আর বুড়িগা কাইতে হাতে কাইতে বেড়ে কয় না আল্লাহকে বান্দা তোর আসল বাড়ি হচ্ছে জান্নাত আসল বাড়ির জন্য চেষ্টা কর হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল এটার কম কম ভালোবাসবেন যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি দুনিয়া আখেরাত 203-এর মতো কয়শো 3 যদি বড় বরে বেশি আদর করেন ছোট বউ আপনার লগে অভিমান করব শেষ বয়সে লাকসাম শরীফ বিয়ে একটা করছেন এদের কাছে 2 দিন থেকে যদি আবার ফদু আইয়েন তারপরে বড় ভাবি কইব তুই আর কাছে আইলে তোর কাশের ব্যারাম জ্বরের ব্যারাম আল্লাহ ঠাড়া হচ্ছে ছোট মাতারির কাছে তো বলে দুল উড়াইছ আর কাছে আইলিনি তোর এই অবস্থা দুনিয়া আখেরাত 203-এর মতো যদি আখেরাতের ভালোবাসেন দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে আর দুনিয়াকে যদি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে এখন আপনি চিন্তা করেন কি আপনি আখেরাতের লাইনে আগাই রয়েছেন নাকি দুনিয়ার লাইনে আগাইছে আগে তারার বেড়া নারাসানি মেঘাইলে হানি হইড মালা সিলমছি আত্মা মাত্তা দি হল আনগরের মাসাসিরা কল যাবে দিল জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না তো কেবল এগুলা কাজ করে না হয়ে যায় আর বিল্ডিং টিল্ডিং দি রডের নাম দিয়েছে অসাধারণ নমনীয়তা রডের গিরে লাগাই দেখছি মানে ভূমিকম্প আইলে আমাদের এই কোম্পানির রড রুকু করবো চেষ্টা করবো ভূমিকম্প শেষ আপনার আবার 6তলা বিল্ডিং চিটারি করিও না আখেরাতের দিকে আগাও আখেরাতের দিকে আগাও প্রত্যেকে নিজের হিসাব মিলাও দুনিয়ার লাইনে আগাইছো সনের ঘর থেকে টিন ছাড়ি তো আল্লাহ ছোট্ট করে বিল্ডিং কত লটকাল আছে কিন্তু আখেরাতের লাইনে তো আমরা ফিস নামতেছি 3 হাদিস শোনেন ওয়াজ একটু সিস্টেম করে দিতেছি কম সময়ে জমাই দিমু এল্লা তো করে গুড়ের ভিতরে রাখছি বেদিশা করিয়ে এলাম দর্শকের ফাত করে কোফা কাপ জয় করিয়ে এলাম রোনালদিনোর মতো ডিমারিয়ার মতো রেডি নবীজি দুনিয়ারে দেখছি তুগুরিয়া এ 4 লেনের ইয়ানে এইটারে সুতা দিয়ে বান্ধির লটকে রাখছেন দুর্বল সুতা একটা দিয়ে নবীজি বিলামিনি করেছি মাথা ওরা ওদের কিতে হল্লো আর হল্লো মা হাজি জিবিলিটা কিতা হুজুর হাজি দুনিয়া
কত এটা এত দুর্বল সুতা দিয়ে পাঞ্চ এটা তো সোলাই উঠবো আঙ্গার মধ্যে। ওই সুতার টেম্পার যতদিন এই দুনিয়ার হায়াত আর ততদিন আছে। দেখছে এটার হায়াত বেশি বাকি নেই। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন আমাদেরকে, কফা বাইনা মা না আসিরুন এই জানাবে এমরাতিন হাসেরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। একটা বিশ্ব রোড দিয়ে গেলাম আর এক মহিলা দেখলাম তার কোন পর্যন্ত স্বর্ণের ছড়ি, এত সুন্দর তার ছবি, তামাম এই জগতের সৌন্দর্য মনে হয় বেড়ির ভিতরে। আমারে কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু দাঁড়ান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি করলাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না, ওয়ালা মানজুর ইলাইহা, সেতির দিকে আমি চাইও না, না চাই একটু গুরগা হারই নাতার ফেডিয়ার দিকে আইসি মেয়েরাজ রজনীতে বোরাকে করি জিব্রাইল আমি কইলাম ভাই এটা কিতা দেখ বেডিকে আরো শ্রেণী কেন আর এত ডকরে জিব্রাইল হুজুর আপনি তার কাছে দাঁড়ান নাই, তার কথা শোনেন নাই, ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা লাখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখেরা, আপনি যদি সেখানে দাঁড়াতেন ওই বুড়ির কথা শুনতেন, আপনার পদুয়ার মানুষগুলো বোলাই নাদ্রের মানুষেরা এই আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো, আপনি না দাঁড়ানোর কারণে ভালো করেছেন, আপনার উম্মত আখেরাতকে মহব্বত করবে। এগুলো ভাইসা হাদিস কয় খান? দুই খান। 3 নম্বর হাদিস হইল কাছাকাছি অর্থ। নবীজি বিভিন্ন শহরের দিকে গেছে রে, একই রাস্তা, এ মহিলা এত ডকের রে, এত ডকের হেতি, এত ডকের হেতির হাতে সাইনিস কুড়াইল তো রক্ত টপ টপ করে পড়ে, আর এক হাতে বামাতে একটা মানুষের ছিন্ন মস্তক খিলখিলে আসে, তার ডাইনে বামে পেছনে অসংখ্য যুবক মিছিল দিতে আছে। নবীজি কো মা হাজিহি জিবরিল কিতা দেয়ালি আমারে বেডি গাকে, তার হাতে কেন সাইনিস কুড়াইল? কো নবী ও এ সাইনিস কুড়াইল দিছে, নতুন নতুন বিয়া করে জামাইর করে বাসর করার আগে জব করে দেয়, এই যে জব করছে তো রক্ত ফুটতেছে এখনো, আর এই যে মানুষের মাথাটা দেখতে আছেন আর এক হাতে লই খিল্লির হাসে, নবী এটা হচ্ছে তার স্বামীর মাথা, বাসর করবার আগে হাতের কল্লা গাড়ি এলেছে। কত হোলাইনি কোন কারা এভাবে দিয়ে মিছিল দেয় বেড়ির লোকে মাজা লাগাই সিল মারিবেন কোনখানে? ট্রাক মার্কার মাঝখানে না, না ট্রাকের মধ্যে মার। ও ভাই সব সিল মারিবেন কোনখানে? এভাবে হেতির লগে এই লক্ষ লক্ষ যুবকের ড্যান্স দেয়, হেতিও খিলখিলে আসে, ডক দে ডক, হাতের মধ্যে কল্লা দেখা। নবীজি কইল এই যে যুবক এগুলা কারা? কোন বিহ এগুলা এই যে বুড়িগার হোলা, এই বুড়িগার হোলা, এই বুড়িগার দুনিয়ারে হাঙ্গা করতে হয়, বুড়িগার কল্লা কাড়িয়ে এলেছে, ওলা আনেরা দেখলো এই আমাদের দাদা দাদি নানা নানি আমাদের আহাল আকরাবারা ফদুয়াকে বিয়ে করতে হয়, এই ফদুয়ার মাটির নিচে ঢুকে গেছে আমাদের দাদা দাদি আব্বারা, আমরাও এইভাবে চলে যেতে হবে, দুনিয়াকে বিয়া করে বাসর ঘর করার কোনো সুযোগ নাই। কোন নবী ফুলাইনি গুনা তো কিছু দেখবার ভরে দুনিয়ারে হাঙ্গা করবার লাই আঁড়ে, বাপের ৭৪ সালে শেষ করিয়ে এলেছি, এটা দেখবার হর এত ঘটনা করলো, এত লোকেরে মারলো, আর যারা দেখলো ৫ই আগস্ট মানুষই কোন দায়ী গেছে কই পুরা, এমন অবস্থা পৃথিবীতে নাই, একসাথে সব এমপি চেয়ারম্যান মেম্বার বেগুন লুকানো, এ যারা আগা আলমগীরে রাখাইছে জাহাঙ্গীরে রাখা, এই জাহাঙ্গীর গা আলমগীরের পরিণতি দেখিও আঙ্গ গ্রামের জাহাঙ্গীর গাহা বালা হইল না, আগে খাইছে খালেকে অন খায় মালেকে, মালিককা রে সোজা যা মালিককা, তারা তো ফলাইবার জায়গা পাইছে রে মালিক, তুই পলাইবার জায়গা নাই, যাইবার কোন জায়গা তো নাই রে,
নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কার কথা? আল্লাহর কথা। এটা বারি সিদ্দিকী ভাইয়ের গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। দাইবা কানাই মিলেমিশি চলো, মিলেমিশি চলো। আল্লাহর রাস্তে মানুষের কষ্ট দিও না, কল্লা লটকাইও না। দুনিয়ার ধোকা। আমরা এই আদ্রা বললেন ফোদ্দা আইবার আগে কনে আসছিলাম আলমে আরো হয় এই মধ্যে দিয়ে মানে এই স্টেশনে আছে আর কি ৭৮ বছর। এরপরে আমরা সুন্দর করে কবর হান্দায় যাই। কন কবর হান্দায় এই ৪০,০০০ বছরের মতো থাই আর কি। থাই মূল খেলা শুরু হইব হাসর মাঠ ৫০,০০০ বছর। কানা মেকদারু খামসিন আলফা সানা। সেদিনের মেয়াদ হবে ৫০,০০০ বছর। কয় হাজার? ভাই সাহেব একটু পিক আপ দিয়েন, আপনারা তো উমে বসেন, একটু পিক আপ দিয়েন। কনমূল্য শুনটি ঠিক নেই, কারণ ১ ঘন্টার ফড়া দিতে হইব। মাহফিল ইয়ান করতে বেটাকে ২৫ লাখ টাকা খরচ হয়েছে। জিয়ানো বইছেন জাগাইয়েন আনের কেলাসে কত টাকা খরচ আবার চিন্তা করেন। টাকা কত দিয়েছেন মাহবুদ আল্লাহ জানে। কিন্তু জয়নাল আবদিন দুঃখু এতে কোন গা, এতে তো আরো বোধ ২-১ বার আনছে আরো। ঠিক কেন তে তো দুঃখ আমার কয়েকবার আনছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতে কোন দলের নেতা টেতা না? ওরে আল্লাহ রে, দুঃখ দিয়ে চিনছি। দুঃখটা কাটতে কইয়েন, এটা গুণা তো নবীর সুন্নতের খেলা। জাইনুল আবেদিন কত সুন্দর নাম। দুঃখ এটা তো কুফুরি ঢুকে দিছে। নবীজি নিষেধ করছেন লা তাসাম্মুহু বিআফলাহ, তোমরা তাকে আফলা ডাকিও না। লিয়ান্না ইন কুলতুম আলাইহাযা বুয়ুতুকুম আফলাহ ফায়ুকালু আহলুল বাইত লা। হুজুর বলছে কিতাবুল আসামিতে, যদি বলা হয় এবার আপনার আফলা আসেনি, ও আফলা নাই। আফলা মানে কল্যাণ, কথা এলে বোঝা গেল কল্যাণ নাই। নামের আয় দিছে দুঃখ, তো সুখ আইব কত? দুঃখ আসেনি এনে, এতে নাম ফাল্টাইবেন। ৫,০০০ টাকা দিতে কইয়ে নাই মুনাজাত দি দিও। মুনাজাত মানে কিতা? সোনা কাটি লাল বানা দিও। এত নাম হইল লাল মিয়া। ক হুজুর অন আমার উড়ি গেছে সোনা মিয়া, ও সোনাটা কাটি লাল করি, লাল লাগাই দেন। শুধু আজ দুঃখু কাটি নাম কিন্তু হাতে ঠিকই আছে। মধ্যে দিয়ে ৫,০০০ টাকার কমিশন আর কি। আল্লাহ আমার জাইনুল আবেদিনকে কবুল করো। ইজ্ঞাঙ্গ ইউনুস ভাই নো, আমি তো খেয়াল করি না, খুব টেনশনে আছে। ওয়াজ করি ইয়ানো মন হয়ে গেছে হে মাহফিল সমস্যা হলে জায়গায় সময়ের লাই, অন্য কিছু না। তোকে ঠকাইতার না, ডরাইস না। আমিন ক আগে তোকে কলজা ঠান্ডা করি পরে হিডে হিয়ানের লাই তোকে লস দিতার না। আমিন ক। এখন ৫০,০০০ বছর আমরা হাসর মাঠে থাকিও। এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নাম। তো এই দুনিয়া তো আইন লাগবো। আসলে আঙ্গ বার বাড়িয়েছিল জান্নাত। আহা আল্লাহ ইবলিসের অসৎ থেকে ফানা চাইলে নিবা। একটা সেকেন্ড কয়েক লক্ষ বছর মানুষগুলা ফাঁক করি তো আমি ওয়াজটা শেষ করিলাম, সময়ের লগে ঘুরে যাই কিনলে এই সমস্ত আজাব লাগাস। আল্লাহ ইবলিসের অসৎ থেকে ফানা চায়। এই সমস্ত কাজ ইবলিসে করে। হেতে জানে মাহফিল কোন আর বন্ধ করতে হইতো না। হেতে আফসারিরে কন দিয়ে ২০ উড়ে দিলে জানবো। কারণ ৩০টা টেলিভিশন থেকে হাতে ৩০ সেকেন্ড নিলে ১,০০০ কোটি মানুষের কয়েক হাজার বছর নষ্ট করবো কোরআনের মধু থেকে। এই কাম ইবলিসে কয়েলে ডানে দিছে। সুরুদ দিচ্ছে মানুষের, সুরুদ দিচ্ছে। কারণ ইবলিসে কয়েল লয়ে এলে তো মারিয়ে লেবো মানুষের। ওই কর্তৃ হকের সুরুদ ধরিয়ে আছে। তুই আবার তোর উপরে শতান নাজিল হয়েছে, তোর কাছে কাতর আছি, তুই আওয়াজটা আবার বাড়া আলাইছ, পাওয়ারটা কিনলে বাড়াইছ দূরে। সোজা যেন খাড়া করে মান ইজ্জত নষ্ট করে দিন টেলিভিশনের সামনে। আমি পাওয়ার মিলে দিছি, তুই হাতাগু কোথানি কিনলে বাড়াইছ। আমি তোর দিকে সান লাগতো না, আর হার্টে খবর হইব।
আল্লাহর কাছে কেমন পর্যন্ত তওবা করলে মানুষের হক আদায় করতে পারবে না, মানুষের সময় নষ্ট করছো। মানুষের সমস্ত কাহিনী মিনবার লাগিও না, মানুষের সময়েরও দাম আছে। আমেরিকা, লন্ডন, কানাডাতে তারা বয়ানগুলো শুনবো, এই হারা রেডি হত্যি নয়, তোরই কয় না তোকে। প্রিয় বন্ধুরা, তাহলে এখন আসি আমরা কোনায়? দুনিয়াতে। কোনায়? এখন তো কোনায় যাইও? কবরে, এরপরে হাসরে, এরপরে দুই জায়গায়, হয় জান্নাত নয় জাহান্নাম। এখন আসলে আঙ্গ বাড়ি আছিল জান্নাতে, ওয়ারিসানা মালিক, ওয়ারিসানা শত্রু, তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ইউনুস ভাই মরি গেলে মালানা ইউনুস সব বললাম, ভাইয়া কারো করে বাবিরও জমি জামাইটি দান করে না করছি নি, কিন্তু উনি এখন মরি গেল তারা মালিক। কেমনে? ওয়ারিস সূত্রে দলিল দিছিনি, দেয় না। আল্লাহ কো বান্দারে শখ করি তো করে বানাইছি, তোর আব্বার দেন না জান্নাতি দেয়, অল্প কিছুতে নিলে তো করে হারাইছি ফদুয়া মাতিচ্ছা। আর আদম আলাইসাল্লামের ফ্যাশানিতে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনও আছে, সিটিং ইগুন আছে, আবুজুল্লাহ ফাঁড়া আছে। এই ফাঁড়ার করে এই দুনিয়া তো সিবা করলি দেন জাহান্নামের দিকে লই যাইও, ওই সিস্টেমের লাই তোকে দুনিয়া আনছে। আসলে তোকে বাড়িটা জান্নাত না, 2 দিন ফারে সোবান আল্লাহ কবি বা ফোনে 8টাতে আমি চলে যেতেন, নাইলে সোবান আল্লাহ ফিক্যাপ লইছে, অসুবিধা কিতা? জোরে গো, আমাদের বাড়ি আতখলস আয় জান্নে জান্নে করি নুরানি কাল্লাস মাল, আমাদের বাড়ি আতিয়া নান্নে পেয়া কচ্চর সোজা রাইফেলের মতো। বাড়ি কোথায়? মারহাবা। তো লোকমান আলাইহিস সালাম কহুতরে, তুই যেদিন ফদুয়ায় আসছস রে আব্বা, ওহুদ তুই যেদিন দুনিয়ায় আইছস, দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তোর এই দেহ গাড়িটা যেখানে স্টপেজ করবে তগরিয়া বাস স্ট্যান্ড, সে স্টপেজের নাম আখিরাত। দুনিয়া পিছে যাচ্ছে, আর কোনোদিন দুনিয়া আমাদের সামনে আসবে না। যেদিন জন্মগ্রহণ করছি হায়াত আমার ঠেলি ঠেলি সামনে মৃত্যুপুরীর দিকে নিয়ে যাচ্ছে, আর কোনোদিন এই দুনিয়া আমার সামনে আসবে না। আব্বা দুনিয়া আখিরাত দুইটা সেতুর মতো, সেতুর এপারে দুনিয়া, ও পারে আখিরাত। ও আব্বা সেতু, কালভার্ট, ব্রিজ, হাক্কা, এটার উপরে সাইজ গড় করিস না। ব্রিজের উপরে গড় করলে মানুষ তারে কি কইব? পাগল। ব্রিজের এপাশ দুনিয়া, ও পাশ আখিরাত। হায়াতটা হচ্ছে ব্রিজ, হায়াতটা হচ্ছে আব্বা ব্রিজের উপরে গড় কর ইচ্ছা, আখিরাতের দিকে আগা। তা আয়াত যেটা পড়ছি আল্লাহ কইতে আছে সূরা কাহফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাসবাহা হাসিমা তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি মানুষকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? যেভাবে আমি আসমান থেকে পদুয়াতে বৃষ্টি নাজিল করছি, বৃষ্টি দিছি আর ফুলে ফসলে মাঠ সুশোভিত হয়ে গেছে। সৈয়দ মাইয়া এটা শাক, কয়েলটা নিবেন না, আবার গন্ধ আইতেছে তো আজাব, নিবেইলেন তো। সৈয়দ মাইয়া এটা শাক, ইউনুস ভাই ডিপ মেশিন তো হানি দি কি হয়েছে? রোয়া রয়েছে, রোয়া রয়েছে আর ফাকতালাতা বিহি নাবাতুল আরদে কি হয়ে গেছে? সুন্দর করে ফুলে ফসলে সুশোভিত হয়ে গেছে। ইউনুস ভাই খ্যাতিয়ান সাইতে যা 3.5 মাসর একদম দাম নিয়ালি মাজা টুলি আসে, ভাইয়া আসছেন বুঝি আমাদেরকে দেখার জন্য। 15 দিন পর ধান সোনালী রূপ ধারণ করে, সোনা দানে মনে হয় যেন দোল খায়, দানে বাইরে সালাম দেয়, ইউনুস ভাই
আসসালামু আলাইকুম, ভাবির সালাম কইয়ে। ভাবি তো দাম দিয়েছিল 5 কেজি, জ্বালা হালাইছেন হ্যাকের ভিতরে। এখন আমরা ওই 50 কেজি। ভাবি মেশিনও করি, যখন এনে লইব ভাবির এই নুপুর পরা পাওটা আমরা চুমা খাইলেই। ইউনুস ভাই আই লাভ ইউ। 5 দিন হওয়ার দান কাইছে, কি করছে 5 বা 80 ইমান। ও মা, এই সুবলা মাঠ, সোনালী ধানের মাঠ এমনি হয়ে রয়েছে খ্যাতিটা। 2 দিন আর রয়েছে, লইছে ভাবি এনেছে এত করে দাম লইছে। ও মা, গাছি দি নাড়া হয়ে গেছে, নাড়া সিঁড়া মিডা নাড়ার আগা বাতাসে ওড়ে, তার রুহুর রিয়া বাতাসে উড়ে লই যায়। দেখছেন না আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিচ্ছে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। ও নবী, আপনি বলেন আমি আল্লাহ সর্ববিষয়ে অনুপরমাণু, ছোট্ট ছোট্ট পরমাণু। মোবাইল ইয়েনের ভিত্তিতে কি পাওয়া তোমরা দেখতে, এটা 3.5 লাখ টাকা বেছো আইফোন, কই একই লোহা কোনটা বেছো 2000। আমি আল্লাহ জানি এদের ভিতরে আরো কত হাজার কোটি টাকার পাওয়ার আছে। প্রত্যেক অনুপরমাণু ব্যাপারে আমি জানি। ভাবি ইফতেয়াল থেকে আছে ইক্তেদার, প্রচন্ড রকমের আয় জানি। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। টেয়া খাইছি আয়, ভাত খাইছি আয়, সব তো দায়িত্ব আমার। তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে। বুঝতে কি আয়াতটা কিচ্ছু বোঝাচ্ছ। 10টাতেও এই দেশের 40 কোটি মানুষের রাজা। জামাইয়ে ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসেন। এই যে আসা হলো, দিল্লিতে ফোন দেয়, সাহায্য চায়। জামাইকে চুপ, যান গণভবন আসতেছি, দেন লেখেন, নিজের লেখেন, একটু ভিডিও বার্তা, আবার ভিডিও বার্তা ওটা নাই একটাতে। যাদের ক্ষমতার সুজলা সুফলা 40 কোটি মানুষ, আমরা আতঙ্কিত। 10টাতেও ক্ষমতা, একটাতে নাই। দুনিয়ার জীবনটা হচ্ছে এমন, আসমান থেকে যেভাবে বৃষ্টি নাজিল হলে ফুল ফসল হয়, জমিন এটা দাইয়ালায় কিচ্ছু নাই। এটা একসময় কিচ্ছু আসিল না, এটা থাকতেও না। মূল বাড়ি আমাদের কোথায়? জোরে কয় না, কোথায়? কথা কি বুঝছিলেন নি আপনারা? লাজন ডর ডর ভাব হয়েছে লাজে।